যুদ্ধের ভয়াবহতা কিভাবে একটি জাতিকে প্রভাবিত করে তার সবই শিল্পী কাজী সালাউদ্দিন আহমেদ রং তুলির আঁচড়ে তুলে ধরেছেন ক্যানভাসে। শনিবার রাজধানী আলিয়াস ফ্রসেজের লা গ্যালারিতে শুরু হয়েছে শিল্পীর আঁকা ৩০টি চিত্রকর্ম নিয়ে একক প্রদর্শনী দেব্রিস। আরও জানাচ্ছেন আরিফ হক। গাজা শহরের ধ্বংস অবশেষ, কাশ্মীরের মানুষের আর্তনাদ কিংবা চট্টগ্রাম ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জীবনের হতাশা, মানবিকতার বিপরীতে দাঁড়িয়ে অমানবিকতার এই চিত্রগুলোই আলোড়িত করেছিল শিল্পী কাজী সালাউদ্দিন আহমেদকে। তাই শিল্পী তার মানসপটে আঁকা ভাবনাগুলোকে তুলে ধরেছে দেব্রিস শিরোনামের এই প্রদর্শনীতে। দেব্রিসটা আসলে মূলত এই যে ধ্বংসাবশেষ, যে এই ধ্বংসটা কেবল স্ট্রাকচার না, এটা ধ্বংসটা সোশ্যাল, পলিটিক্যাল এবং ইকোনমিক্যাল সব সেক্টরেই। যেমন যে গাজাতে যে আক্রমণ হয়েছে, সেই ধ্বংসের সাথে সাথে তাদের যে কালচার, যে বন্ডেজটা, সেগুলি ভেঙে দেওয়ার একটা প্রবণতা। ইউক্রেনেরও সেম। তো এই ধ্বংসগুলা মূলত অনেকটা এখন আমার কাছে মনে হয় যে সাজানো নাটক বা পলিটিক্যাল। যুদ্ধ শুধু ধ্বংসই করে না, এর ভয়াবহতায় সৃষ্টি হয় সামাজিক ও নৈতিক অবক্ষয়। আর এর প্রতিবাদের ভাষা হিসেবে শিল্পী এঁকেছেন তার এই শিল্পকর্ম। ধরেন আপনি একটা বাড়িতে থাকেন, সে বাড়িটা যদি কেউ বম্বিং করে ভেঙে ফেলে, এরপরে যদি আপনাকে একটা সুন্দর ফ্ল্যাট বানায় দেয়, আপনার কি ভালো লাগবে? কারণ ওই বাড়িতে আপনার অনেক স্মৃতি জড়িত আছে, আবেগ জড়িত আছে। সেই আবেগ তো আর সে দিতে পারবে না, সেটা তারা ফেরত পাবো না। তো সেই জন্য আমি বলি যে এই যে ধ্বংসটা আসলে এটা খুবই, আমি আসলে এইভাবে কিছু করতে পারি না যে শিল্পী হিসাবে। আমার এটা প্রতিবাদের একটা মাধ্যম হিসেবে বেছে নিয়েছে আর কি। প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পকর্মগুলোর মাধ্যম হিসেবে বেছে নেওয়া হয়েছে অ্যাক্রিলিক রং আর রাস্তায় পড়ে থাকা কাগজের টুকরো। এর আগে অনেক এক্সিবিশন করছি কাঠের বা ওই আলকাতরার টিন বা খবরের কাগজ। এবারের যে কাগজটা, এই কাগজটা আমাদের কিন্তু হ্যান্ডমেড কাগজ, এটা খেতাবোর্ড বলে। এই খেতাবোর্ডটা মূলত তৈরি হয় যে আমাদের রাস্তায় পুরানো যে কাগজগুলো, সেই কাগজগুলোকে তারা আবার এইটা বয়েল করে পেস্ট বানায়, সেই পেস্ট দিয়ে আবার এই কাগজগুলো তৈরি হয়। তো ওই কাগজটাকে আমি ব্যবহার করেছি এখানে আর কি। শনিবার শুরু হওয়া সকলের জন্য উন্মুক্ত প্রদর্শনীটি চলবে আগামী 31শে মে পর্যন্ত। আরিফ হক, ৭১, ঢাকা।